আপনার প্রিয় বাইকটিতে ভুল মোবিল দিলে অবশ্যই ইঞ্জিন নষ্ট হবে। আর এ বিষয়ে আজকে আমরা জানতে আসলাম আমাদের পাবনার একজন স্পেশাল অভিজ্ঞ মেকানিক্স আমাদের আলামিন ভাই, যে বিষয়গুলো আজকে আমাদের সাথে শেয়ার করলো সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে জানাবো। প্রথম যে বিষয়টি আলামিন ভাই আমাদেরকে বললো সেটা হচ্ছে যে আপনারা বাইক কেনার সময় শোরুম থেকে কিছু পেপার আপনাকে দিবে, যেটা গাড়ির ম্যানুয়াল পেপার বলে। সেই ম্যানুয়াল পেপারে গাড়ির বিভিন্ন দিক নির্দেশনা সেখানে আপনারা পাবেন। সেখানে আপনাদের জন্য লেখা আছে যে আপনার গাড়িতে এই কোন গ্রেডের মোবিল কত কিলোমিটার পর পর আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন, তাহলে আপনার গাড়িতে কোন গ্রেডের মোবিলটা ব্যবহার করলে ভালো হবে সেটা আপনারা পরবর্তীতে সেই অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এই মোবিল ক্রয়ের সময় আপনারা দেখবেন যে এই মোবিলের ক্যানের গায়ে বা বোতলের গায়ে এখানে কিছু আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সার্টিফাইড কিছু সিল আছে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তাহলে আপনার সেই মোবিলটি হবে অথেন্টিক। অথবা আপনারা না চিনলে আমাদের এই আলামিন ভাই আছে, ওনার মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন যে কোন মোবিলটি ভালো হবে আপনার গাড়ির জন্য। আরেকটা যে বিষয়টি শেয়ার করলো, আমি এটা জানতাম না, কিন্তু আলামিন ভাই বলল যে মোবিল 3 ধরনের হয়, একটা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে সেমি সিনথেটিক, আর একটা হচ্ছে সিনথেটিক। তো আপনারা নতুন গাড়ি যদি ক্রয় করেন তাহলে আপনাদের জন্য মিনারেল ব্যবহার করাটা ভালো হবে। আর যাদের গাড়ির বয়সটা 2 বছর 3 বছর হয়ে গিয়েছে আপনারা চাইলে সেমি সিনথেটিকটা ব্যবহার করতে পারেন। আর যাদের গাড়ির বয়স 4 বছর 5 বছর বা 6 বছর 10 বছর পুরাতন হয়েছে আর কি, তারা চাইলে আপনারা সিনথেটিকটা ব্যবহার করবেন। তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটি, শব্দটি এগুলো স্মুথ চলবে এবং স্মুথ শোনা যাবে। তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে সেমি সিনথেটিক নাকি সিনথেটিক নাকি মিনারেল ব্যবহার করুন। আর আরেকটা বিষয় যেটা আলামিন ভাই শেয়ার করলো যে গাড়ির ইঞ্জিন একদম ঠান্ডা করে আপনারা মোবিলটা ডাউন দিবেন না। সেটা অনেক জায়গায় কিন্তু অনেক মেকানিক্স করে থাকে, কিন্তু আজকে নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে যে আপনার গাড়ির ইঞ্জিনটা কিছুটা গরম থাকা অবস্থায় আপনারা যদি মোবিলটা ড্রেন দেন তাহলে আপনার মোবিল বিভিন্ন জায়গা থেকে একদম সম্পূর্ণটা ড্রেন হবে। আর যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের বিভিন্ন জায়গায় এই মোবিলটা জমে থাকবে। তো আপনারা এই গাড়ির ইঞ্জিনটা মোটামুটি একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এই মোবিলটা আপনারা চেঞ্জ করুন। আর আরেকটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিনের যে ড্রেন প্লাগ আছে, যেদিক দিয়ে মোবিলটা ড্রেন দেওয়া হয়, সেই ড্রেন প্লাগের একটা ওয়াশার থাকে। তো আলামিন ভাই বলতেছিল যে অনেকেই এই ড্রেন ওয়াশারগুলা ফলো করে না, অনেক মেকানিক্স আছে ফলো করে না। তো আপনারা একটু ফলো করবেন। যদি আপনার ড্রেন প্লাগের ওয়াশারটি একটু লুজ থাকে বা ঢিলা হয়ে যায় তাহলে আপনারা সেটা পরিবর্তন করে দিবেন, না হলে কিন্তু আপনার ইঞ্জিনের নিচ দিয়ে ইঞ্জিন অয়েলটা আপনার লিক করতে থাকবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শেষ যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মোটর সাইকেলের ইঞ্জিনেরও কিছু কিছু বাইকের ফিল্টার থাকে। তো এই ফিল্টারটা অনেক সময় পরিবর্তন করতে হয়, কারণ অনেক ময়লা জমে যায়, পরিবর্তন অথবা পরিষ্কার করতে হয়। তো অনেক গাড়িতে কিন্তু আবার এটা থাকে না। আবার যাদের গাড়িতে আসেন আপনারা শুধু মোবিল ড্রেনই দিবেন না, পাশাপাশি আপনারা এই মোবিল ফিল্টার বা স্ট্রেইনার যেটাই বলেন এটা পরিষ্কার করবেন অথবা পরিবর্তন করে দিবেন। তো আমাদের আলামিন ভাইয়ের এই সচেতনমূলক বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সেটা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনার গাড়ির, আপনার স্বপ্নের বাইকের মোবিল পরিবর্তনের সময় এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনার গাড়িটি অনেক দিন স্মুথলি চলবে। এই ইঞ্জিনের জন্য এই মোবিলটাকে কিন্তু ইঞ্জিনের হার্ট বলা হয়। এই হার্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বাইকের সার্ভিস, আপনার গাড়ির সার্ভিস কিন্তু আপনি ভালো পাবেন। তাই এই বিষয়গুলো খেয়াল করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভালো ভালো বাইকের সচেতনমূলক ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।